দিনটা ছিল অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। আর অঘ্রাণ মাস শুরু মানে তো লক্ষ্মী পুজোও শুরু। তো অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার আমরা বাঙালিরা সবাই কিন্তু লক্ষ্মী পুজো করি, মানে প্রত্যেক বৃহস্পতিবার তো করি। আর প্রথম বৃহস্পতিবার কিন্তু আমরা না খেয়ে থাকি মেয়েরা, ঠিক আছে। আর এটা ছিল আমার দেওরের বাড়িতে লক্ষ্মী পুজো। আর যেদিন কার্তিক ঠাকুর ছাড়া হয় সেদিন কিন্তু আমার একটা দেওরের বাড়িতে দিয়েছিল লক্ষ্মী ঠাকুর, কারণ তাদের একটা ছেলে আছে, মেয়ে নেই, তার জন্য দিয়েছে লক্ষ্মী ঠাকুর। তো যাই হোক, সবাই কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বৃহস্পতিবার মানেই তো আমাদের ঘর মোছা সব কিছু অনেক কাজ থাকে। তো যাই হোক, আমি কিন্তু ঘরদোরগুলো আমাদের পুরো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ এখানে যেহেতু আমি একা থাকি তাই আমাকে একাকেই করতে হবে। তার জন্য আমি কিন্তু চটপট করে না বসে থেকে কাজগুলো করে নিয়েছিলাম। আর পুরনো বাড়িতে কি হতো জানো তো, হয়তো আমি কাজটা আমি করলাম, আর যেটা না করলাম, যে জানতাম যে দিদিভাই মা দুজন আছে, যে হোক না যে হোক করে নেবে। কিন্তু এই বাড়িতে বাড়িতে হয়েছে পুরো উল্টো। মানে আমি যদি না করি কাজটা, তো কাজটা পড়েই থাকবে, কারণ একার বাড়ি, যেহেতু আমি একা আছি। তার জন্য দেখো এখানে কিন্তু আমি ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার বেটিকেই বলেছিলাম যে আমার একটু ক্যামেরাটা ধরে দে না। ও কিন্তু ধরতে চায় না, জানো, ভিডিও ঠিক করতে চায় না, আর ক্যামেরাও ধরে দিতে চায় না। যাই হোক, যেইটুকু ভিডিও করে ও কিন্তু আমার জোরেই করে, ঠিক আছে। তার জন্য দিয়ে দেখো এই যে ঘরদোরগুলো মুছে নিচ্ছি। আর বেটিকে বলছি যে তুই ভালো করে ভিডিওটা করতিস তো, নাকি আমার মাথা কাটা যাবে, আমার গলা কাটা যাবে, ঠিক আছে। আমার বেটি যখন ভিডিও করে ওটাই করে, হয় মাথা কেটে দেয়, না হাত পা কেটে দেয়, কিছু না কিছু কেটেই দেয়। তাও কি করব বলো, চালাতে তো হবে। আর আমার বেটি আমাকে এইভাবে দেখে আমাকে বলছে যে তোমাকে তো পুরো কাজের মাসি লাগছে। তারপরে ওই গানটা স্টার্ট করে দিল, যে কী গানটা বলো তো, আমি ভুলেই গেছি। ওই মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এই গানটা কিন্তু করছিল। আর ওর গানটা শুনে আমিও কিন্তু নাচা স্টার্ট করে দিয়েছি, যে যেহেতু আমাকে কাজের মাসি লাগছে, তো আমি ওই গানটা তো একদম আমার সঙ্গেই যায়। তাই কিন্তু আমি ওই গানটাতে নাচ করছিলাম। আর বাড়ির মেয়ে মানে তো, বাড়ির বউ মানে তো কাজেরই মেয়ে। হ্যাঁ, কাজের শ্বশুর বাড়ি যখন বাপের বাড়িতে সবাই যায়, বলে কি বৌমা আমার কোনো কাজ করতে হবে না, এমনি থাকবে, শুধু রান্নাটা করবে আর ব্যাস। কিন্তু তারপরে শ্বশুর বাড়িতে এসে সবাই কিন্তু কাজের মাসিই হয়ে যায়। তাই আমিও হয়ে গেছি। যাই হোক, আমরা মেয়ে মানে তো আমাদেরকে কাজ করতে হবে, ওইগুলো কিন্তু আমি এমনি মজা করে বললাম, ঠিক আছে। কেউ কিন্তু মাইন্ড বা সিরিয়াসভাবে নিও না। তো নিজের ঘর নিজেকেই পরিষ্কার রাখাটা, মানে নিজের ঘর বলো, নিজেকে যেমন যত্ন করে রাখা হয়, তেমন কিন্তু ঘরটাকেও যত্ন করে রাখতে হবে। মানে যেখানে আমি থাকবো, যে পোশাকগুলো পরবো, যে নিজেকে যেভাবে যত্ন রাখবো ওই সব জিনিসও যত্ন করেই রাখতে হয়। তাই কিন্তু আমি যত্ন করেই রাখি, ঠিক আছে। ভেবো না যে ভিডিওর জন্য এইসব করি, না গো। আমরা গ্রামের তো ভিডিওতে দেখানোর জন্য কিছু করি না, যেটা করি সেটা মন থেকেই করি। তো চলো, তারপরে তো ওই কাজগুলো হয়ে গেছে। তারপরে এখানে কিন্তু আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে। আমাদের পুরনো বাড়িতে গেছিলাম, তো মা দিয়েছিল, বলে কি দুধটা নিয়ে যাও আর গরম করে তোমরা খাবে। তারপরে দেখো এই যে আমার বেটি কোথায় ছিল, জলগুলো নিয়ে এসে আমার গালে দিচ্ছে। আচ্ছা বলো তো, ঠান্ডায় কেমন লাগে জলগুলো? কিন্তু ও তো এখানে খেলার সাথে কেউ নেই, একাই, তার জন্য কিন্তু ও আমার সাথে এইসব করে। যাই হোক, যেটা করে সেটাই কিন্তু আমাকে মেনে নিতেই হবে। আর একা থাকে মানে জানো তো, এই ওর বয়স 12। তো 12 বছরে তো সবার ভাই বোন, দিদি বোন দাদু ঠাম্মি সবার সঙ্গেই থাকতো, কিন্তু এখন তো আর সেটা পারে না। যাই হোক, তারপরে কিন্তু সন্ধেবেলায় চলে এসেছিলাম আমাদের পুরনো বাড়িতে। আর এই যে দেখো, এই যে বলেছিলাম তোমাদেরকে ফার্স্টে যে আমার দেওরের বাড়িতে লক্ষ্মী পুজো, তার জন্য কিন্তু খাওয়ার নেমন্তন্ন ছিল। তার জন্য কিন্তু চলে এসেছি। কাকু আমাকে ফোন করে বলেছিল যে বৌমা যেতে হবে নাকি তোমরা ফোনে বললেই হবে? তো বাড়ির বউ তো না আসলে হয় বলো? যাই হোক, তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম। তারপরে শ্বশুর বাড়িতে ফোন, আমি ঠিক না ভিডিও করতে একটা কেমন লাগে আমার, সবাই কি ভাববে এইটা ভেবে আমি আমার ঝিয়ারিকে দিয়েছিলাম ফোনটা, যে বেটা তুই ভিডিওটা কর। আমার ঝিয়ারি কিন্তু পুরো ভিডিওটাই করেছে।
আর এই যে দেখো লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর না। আর যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য কিন্তু দেখো এখানে সুন্দর করে ডেকোরেশনটা করেছে। আর লক্ষ্মী পুজো কি রাতে 4 প্রহর ধরে নাকি হবে এটা পুজো, মানে আমার দেওর আর যাকে 4 বার ধরে পুজোয় বসতে হবে। আর যেহেতু লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী ঠাকুর নাকি অন্নপ্রসাদ খায় না, তার জন্য কিন্তু বাড়িতে একটা ছোট্ট গোপাল এসেছিলো। এই যে দেখো এখানে ছোট্ট গোপালকে কিন্তু এখন ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, তো তাই ছোট্ট গোপাল কতক্ষণ আর জেগে থাকবে তোমরা বলো, তার জন্য কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে দেখো এই যে এখানে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর আমার ঝিয়ারি আমাকে বলছিল যে কাকিমা আমার দিকে দেখো। তো আমি আমার ঝিয়ারিকে বললাম যে বেটা এই যে ঠাকুরের এইটা ভালো করে একটা ফটো তোল, আর হচ্ছে সুন্দর করে ভিডিওটা কিন্তু কর। হ্যাঁ, যাই হোক ঠাকুরটা কিন্তু দেখতে সুন্দর হয়েছে। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানিও। কিন্তু জানো তো সব কিছু হয়েছে, শুধু একটু মাইক করেনি। একটু যদি মাইকটা বাজতো না, একটু বক্সগুলোও যদি বাজতো, যেন আরও একটু বেশি বেশি আনন্দ হতো। তাই আমি কাকুকে কিন্তু বলছিলাম যে কাকু আর হচ্ছে একটু তো বক্স বাজালেও হতো। তো কাকু বলছে যে না না, এত চিৎকার মানে দরকার নেই, থাক। কাকু কিন্তু সেটা নিয়ে আমি আর আমার ছোটো কাকিমা কিন্তু ইয়ার্কি করছিলাম। এই যে দেখো আমার ছোটো কাকিমা, তো আমরা দাঁড়িয়েছি কারণ ওখানে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো পঙ্গত চলছে, তার জন্য আমরা কিন্তু এখানে এসে দাঁড়িয়েছি। আর আমার জানো তো প্রচুর খিদে পেয়ে গেছিলো। যেহেতু আমি এখানে থাকি তার জন্য কিন্তু আমার শাশুড়িকে দেখেছি যে প্রথম বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার কিন্তু ভাত টাত কিছু খায় না, মানে ভাত মুড়ি খায় না। তাই আমি ভাবলাম যেহেতু আমি এই নতুন বাড়িতে আমি আছি, তো তার জন্য আমিও কিন্তু খাবো না। কিন্তু পুজোটা আমি ঠিকঠাক করে করতে পারিনি, কারণ এখানে সেরকম করে কোনো ঠাকুর ঘর নেই বা ঠাকুর সাজানো নেই, তার জন্য সেভাবে আমি করতে পারিনি। কিন্তু যে যাই হোক এমনি করে এমনি ঠাকুরগুলোকে ফুল দিয়েছি, তো এর জন্য কিন্তু আমিও ভাত খাইনি। আর এখানে যখন নেমন্তন্ন দিয়েছিল আমি ভেবেছিলাম হয়তো ভাতটাই যাবো না ভেবেছিলাম। তারপরে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বললো যে বৌমা এখানে কিন্তু মানে ভাত হয়নি, লুচি খাওয়াবে। তখন আমি ভাবলাম, তখন তো আমার মনটা খুশি হয়ে গেছে যে তাহলে ঠিক আছে, তাহলে তো যেতেই পারবো বাড়িতে, আর খাওয়া দাওয়াও হবে, আর বাড়ির সবার সঙ্গে দেখাও হবে, কথাবার্তাও হবে। তো এই জন্য কিন্তু তারপরে চলে গেছিলাম। আর এই যে দেখো এইটা হচ্ছে আমার জারানি, ওই জারানির কিন্তু লক্ষ্মী পুজোটা হচ্ছে এই জারানির, ঠিক আছে। তারপর চলো চলো, সবার সঙ্গে তো অনেক গল্প হলো, এবার কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে নিতে হবে, কারণ আমাদেরকেও বাড়ি যেতে হবে, আর অনেকটা রাত্রি হয়ে গেল। তো আমরা খাওয়ার জন্য কিন্তু চলে গেছিলাম ওই যে মানে খাওয়ার যেখানে দেওয়া হচ্ছে ওই দিকটায় চলে গেছিলাম। তারপরে দেখো আমরা মানে এসে দাঁড়িয়েছি, তারপর দেখি না এখনও খাওয়া চলছে, শেষ হয়নি। তারপরে ওইখানে আমার মামা শ্বশুর ছিল, মানে যে কাকুদের বাড়িতে পুজো হচ্ছে ওই কাকিমার কিন্তু ভাই, আর ওই কাকিমার ভাইকে কিন্তু মানে আমার মামার শ্বশুর হয়, কিন্তু ইয়ার্কি ফাজলামি মামার সঙ্গে হয়, ঠিক আছে। তারপর দেখো এই যে আমার পিসিমণি আবার বলছে যে ওই তোর যেখানে যাও কি সেখানেই তো দেখি ভিডিও করতে হয়, ফোনটা ধরে এরকম দেখো কেমন করে দেখাচ্ছে। তো যাই হোক, এদের তো খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, এবারে কিন্তু আমাদের খাওয়ার পালা। আর খিদা পেটে কতক্ষণ আর ধৈর্য ধরে রাখা মানে দাঁড়ানো যায় বলো তো। কাকু বলছে দাঁড়া বৌমা এটা পরিষ্কার করে দিই, তারপরে কিন্তু তোমরা বসবে। এই যে দেখো আমরা কিন্তু পাতা নিয়ে বসে পড়েছি। তো আমি, আমার ঝিয়ারি, আর আমার মেয়ে, আর আমার বর, সবাই মিলে কিন্তু বসে পড়েছি। আর তারপর দেখো এই যে যেখানে খাওয়ার জায়গাটা, এখানে ডেকোরেশনটা দেখো কত সুন্দর করেছে না, মানে সুন্দরভাবে করেছে। ওই তো বললাম সবই ঠিকঠাক, মানে সবটাই সুন্দরভাবে, শুধু দুটো বক্স থাকলে পুরো জমে যেত। যাই হোক আজকে লক্ষ্মী পুজো বলে কিন্তু ভাত হয়নি, আর অনেকে তো ভাত খাবে না, তার জন্য কিন্তু ভাত হয়নি। এখানে হয়েছিল লুচি আর ছোলার ডাল আর হচ্ছে পটলের তরকারি। তরকারিগুলো না খুব সুন্দর হয়েছিল, সত্যি আমার খুব ভালো লেগেছিল খেতে। যাই হোক লুচি কিন্তু আমার খুব একটা পছন্দ না, বৃহস্পতিবার বলে যেহেতু ভাত মুড়ি খাবো না, তার জন্য লুচিটাই ঠিক আছে। তো আমি রাতে খাওয়ার জন্য হয়তো রুটিই ভাজতাম, যেহেতু কাকুর বাড়িতে ডেকেছে তো যেতেই হবে, এটা ভেবে কিন্তু মানে আনন্দও কিন্তু লাগছিল যে বাড়িতে যাব। তারপরে দেখো এই যে কাকুর সঙ্গে বসে কথা বলছিলাম, কাকু আমাকে জিজ্ঞেস করছিল যে বৌমা থাকবে নাকি তুমি চলে যাবে। আমি বলেছিলাম যে না কাকু চলে যাব, বলে কি কালকে কিন্তু তাড়াতাড়ি আসবে। তো জানো তো বাড়ির বউ না থাকলে কি আর ভালো লাগে বলো, সবাই পাশাপাশি বাড়ি। তো চলো ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানিও, সবাই ভালো থেকো, টাটা।